আজকে আমি সর্ষে বাটার ব্যবহার না করে ছোট মাছের বাটি চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই বাটি চচ্চড়ি বানাবার জন্য আমার লাগবে ছোট চুনো মাছ। আমি চুনো মাছটাকে ভালো বেছে পরিষ্কার করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে আমি এই চুনো মাছটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি, তারপরে আমি 2 চামচ গোটা জিরে বেটে নিয়েছি, সেই জিরে বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি 15-20টা রসুনের কোয়া বেটে নিয়েছি, সেই বাটা রসুনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন, কিন্তু এই রেসিপিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপরে আমি সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেবার পরে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল একটু এখানে বেশিই লাগবে, কারণ এই পুরো রান্নাটা তেল দিয়েই হবে, এর মধ্যে কোনো জলের ব্যবহার আমি করব না। সেই জন্য তেলের পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন। দেওয়ার পরে সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে আমি এর মধ্যে 2টো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে আবার মাখিয়ে নিই। এই মাখানোটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে 10 মিনিটের জন্য রেখে দিলেও হবে। আধা ঘন্টা পরে আমি এই মাখানোটাকে একটা টিফিন বাক্সের মধ্যে ভরে নিচ্ছি। ভরে নেবার পরে আমি উপর থেকে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে লঙ্কা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, আর 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি টিফিনটাকে বন্ধ করে দিচ্ছি। টিফিনটা বন্ধ করে দেওয়ার পরে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়েছি। যখন জল ফুটে উঠেছে তখন আমি ওখানে একটা ছোট থালা দিয়েছি। আপনার কাছে যদি স্ট্যান্ড থাকে তাহলে আপনি একটা ছোট স্ট্যান্ডও দিতে পারেন। তারপরে আমি টিফিন বাক্সটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটা বড় গামলা ঢেকে দিয়েছি। গামলা ঢাকার পরে আমি গ্যাসটা লো করে দিয়েছি, করে আমি 45 মিনিট রেখে দিয়েছিলাম। 45 মিনিট রান্না করার পরে দেখুন আমার ছোট মাছের বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, খেতে খুব সুস্বাদু হয়। আপনারা নিশ্চয়ই একবার ঘরে বানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক নিশ্চয়ই করবেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন, আর রান্নাটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।